এখানে আমি সঠিক বলতে পারতেছি না এটা এটা যে কি বানাচ্ছে, বিশাল একটা বানাচ্ছে দেখেন, কমপ্লিট হয়নি। আর এই যে এখানে সিঁড়ি সিঁড়ি করে ওখানে উপরে একটা বক বসায় রাখছে। এখানে দেখেন গেটটা এত সুন্দর করে, এটা তো আগে রড টড দিয়ে মনে ইয়ে করছে, তারপর গাছ তুলে দিয়েছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে গেটটা। এই যে দেখেন দুইটা গেট আছে এখানে, মানে এগুলো পিকনিক স্পট এখানে। ও মাই গড, সামনে তো আপনারা দেখলে কি কি ভাববেন এটা, হ্যাঁ কি এগুলো সামনে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এত সুন্দর জায়গা, কি বানাইছে এগুলো, দেখেন দেখেন দেখেন। এটা মসজিদ, এখানে পার্কে যারা আসবে সবাই নামাজ পড়বে, আমিও নামাজ পড়বো, আমি একটু সময় নিচ্ছি। এখানে এই যে এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এটার মুখের ভিতর দিয়ে ঢুকবে, ওই দিক দিয়ে বের হবে। ওই যে ভিতরে সিঁড়ি করছে, যে ভিতরে সিঁড়ির কাজ চলতেছে, এটার কাজ শেষ হয়নি এখনো, ওই যে সিঁড়ি। আর এই যে বিশাল বড় একটা মুখ দত্ত। আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন মসজিদের বাউন্ডারিটা কত সুন্দর করে করছে, কত সুন্দর করে। আর এই দিক দিয়ে দেখেন কাস্তের মতো দিয়ে রাখছে, এটা চাঁদও বলতে পারেন, কাস্তেও বলতে পারেন। এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে সুন্দর করে। আমি এই দিক দিয়ে যদি যাই, কোথায় যাচ্ছ, এদিক দিয়ে যাই। আচ্ছা এই সাইডটা হচ্ছে বললো যে এই সাইডে কিছু নাই, কিন্তু ও এই সামনে ঘাসেরই এটা দেখায়নি, আসি একটু দেখেন আপনারা, মানে কি বলবো, দেখতেই মন চাচ্ছে, দেখতেই মন চাচ্ছে। আপনারা আসলে মনে হয় যাইতে যাবেন না, দেখেন কি সিনারি। হ্যাঁ আল্লাহ, এটা আমি তো বাসায় যাওয়ার সাথে কিয়ামত শুরু হয়ে যাবে মনে হচ্ছে এটা দেখার পরে। আমার ছেলেরা তারপরে বাসায় ম্যাডাম আছে, বলবে আমাকে ছাড়া তুমি একা একা এগুলো করে বেড়াচ্ছ, আমাকে একটু মিলানা, কত কথা বলবে। আল্লাহ আল্লাহ যদি বাচ্চা রেখে পরে এক সময় নিয়ে আসবো। দেখেন আপনাদেরকে আমি আসতে বলি, আমার ফ্যামিলিকে আমি নিয়ে আসিনি, সরি। এখন আমরা এটা কি, এটা একটা কি যেন দেখা যাচ্ছে, দেখেন বিশাল একটা ইয়া। এটা আবার সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কি ওঠা যাচ্ছে না, হ্যাঁ তালা মারা। ও এটাতে, ও এটা উদ্বোধন হয়নি এখনো, এটার ভিতরে কি একটা যেন বানাচ্ছে, দেখেন আপনারা, আমি দেখাই নিয়ে যাই। এটা তালা মারা, এখনো চালু করেনি। ও এটা ভূতের বাড়ি, 9D মুভি, তা এটার ভিতরে কি হয়? আমরা এখানে যে মিস্ত্রি ভাইরা, সমস্যা নেই সমস্যা নেই, এখানে ওই যে আমার এই ভাই বুঝে গেছে তাই তো, উনিরা বললো যে এখানে মুভি হয়, 9D মুভি। আমি তো আসলে জানতাম না, এখানে টিকিট করে ভিতর যাইতে হবে, ওখানে দরজায় টাক টাক করে আওয়াজ করলে খুলে যাবে, তাই না? তারপরে আমরা মুভি দেখবো, এই তো। কিন্তু আমার সময় নেই এখন, এই জন্য দেখতে পাচ্ছি না। আপনার এটা কি বানাচ্ছেন? জাদুঘরের মতো কিছু একটা হচ্ছে, তো এটা এখনো কাজ শুরু হয়নি বন্ধুরা। এটা ইউটিউব ফেসবুক দুইটাতে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে RS ফ্রি টাইম, অর্থাৎ আমি ফ্রি টাইমে ভিডিও করি আর আপনারা ফ্রি টাইমে দেখবেন, এই জন্য RS ফ্রি টাইম, ঠিক আছে? ফেসবুক আব্দুল মোমিন সোহেল, RS ফ্রি টাইম দিলেই সার্চ করলেই পেয়ে যাবেন। আমি নতুন, হ্যাঁ মাত্র শুরু করতেছি। সামনে যদি দেখেন, এক সাইড থেকে দেখাই আমি আপনাদেরকে, মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দর। আমি ভাই এগুলো স্লো করতে পারবো না, কাটতে পারবো না, ফাস্ট করতে পারবো না। আমি যা দেখছি আমি আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব, তাতে যার ভালো লাগবে আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 40 মিনিট হোক, আপনারা দেখবেন। যার ভালো লাগবে না দেখবেন না, কিন্তু এখানে দেখার মতো জিনিস প্রত্যেকটা জায়গা। যদি আমি আপনাদেরকে দেখাই, দূরের থেকে দেখেন, কাছের থেকে দেখলে অনেক সময় মনে করবেন যে কাছের থেকে দেখাচ্ছে কেন সব,
এই দেখেন একটু সম্ভবত নেপালি ডাব, নেপালে না কোন দেশে দেখি ওখানে লেখা আছে ডাব ছিললে নাকি জরিমানা, ডাব ছিললে 500 টাকা জরিমানা। আমি সবগুলো ছিলে 500 টাকা জরিমানা নিই, সমস্যা কি, তাই না? হ্যাঁ, একটা ছিলে 500 জরিমানা তা তো বলেনি আমাদের মুরব্বী, এখানে ডাব ছিললে 500 টাকা জরিমানা, বাট উনি বলতেছে তাহলে সবগুলা ছিলি 500 টাকা নিলে নিবে, সমস্যা কি? ওকে, থ্যাংক ইউ। এখানে যদি দেখায় যে মানে আনকমন সব জিনিস আনকমন, এখানে যে পাতা বাহারের যে গাছগুলো দেখেন আপনি এত সুন্দর, যারাই আসছে মানে দৃষ্টিনন্দন, সবাই একদিকে না একদিকে তাকায় আছে, এত সুন্দর করে দেখছে, কেউ ভুলতে পারছে না। এই জায়গায় না আসলে মিস করতাম, তবে আরো মনে হয় আমার সময় নিয়ে আসা লাগতো। সরি আপনাদের কাছে, সরি বলছি যে আমি বেশি সময় নিয়ে আসতে পারিনি। কি বলবো, কোনটা থেকে কোনটা দেখাবো, আমি তো পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি কোনটা থেকে কোনটা দেখবো, কি দেখাবো বলেন, কি দেখবেন আপনারা? আপনারা ভাই টাকা না থাকলে বলেন আমাকে, আমি আপনাদের আসার ব্যবস্থা করে দেবো, কিন্তু আপনারা আসেন, দেখেন দেখেন, আমি অস্থির হয়ে যাচ্ছি, কি দেখাবো আপনাদেরকে আমি? আল্লাহ আল্লাহ আল্লাহ, এত সুন্দর জায়গা হতে পারে? আমি ভাই অনেক জায়গায় গিয়েছি ভাই, কিন্তু এত সুন্দর জায়গা দেখিনি আমি। আল্লাহ, আপনারা এখানে আসছেন, কেমন লাগছে আপনাদের কাছে? ভালো লাগছে না? মানে যেই দেখুক সবার ভালো লাগবে, ভালো লাগতেই হবে, ভালো লাগার মতো জায়গা। মানে আমি ক্যামেরা যদি এদিকে ধরি এদিকেরটা মিস হয়ে যায়, এদিকে ধরলে এদিকেরটা মিস হয়ে যায়, কোনটা দেখাবো কোনটা থবো, কি করবো বুঝতে পারছি না। তারপরেও দেখাই যতটুকু দেখানো যায়, দূরের থেকে আপনি যখন দেখাই তখন কিন্তু পুরোটা দেখাই, তখন কিন্তু আপনারা দেখবেন, ঠিক আছে? এখানে ফুল ছেঁড়া নিষেধ, প্রবেশ নিষেধ। শীতের সময় ফুলের গাছগুলো লাগাচ্ছে, আর প্রত্যেকটা জায়গায় কি দিয়েছে, ও বসার জায়গা করেছে। এখানে দুইটা পা রাখবেন, পাদানি দিয়েছে বসবেন, এখানে পাদানি দিয়েছে বসবেন, এখানে পাদানি দিয়েছে বসবেন, মানে ছবি উঠানোর জন্য, পিক উঠানোর জন্য সম্ভবত। তারপরে এদিকে এখন আমি কোন দিকে যাবো বলেন? আমি যদি এদিকে যাই ওইদিকে মিস করবো, ওইদিকে গেলে এদিকে মিস করবো, তাহলে শামীম তো ওখানে আছে। আচ্ছা, আমি আগে এদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এদিকে দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় এলাকা, আমি দেখা শেষ করতে পারবো না। মানে কোনো জায়গা থেকে কোনো জায়গা আমার কাছে খারাপ মনে হচ্ছে না, সব জায়গায় এত সুন্দর এবং এত পরিষ্কার রাখছে, বলা বাহুল্য। ওরে বাবা, এখানে একটা প্রজাপতি দেখেন, ওরে প্রজাপতি রে, আহ এত সুন্দর করে রাখছে, দেখছেন আপনি? গাছগুলা যদি দেখেন, গাছগুলাও সুন্দর করে রাখছে, মানে কি অসুন্দর এখানে। আমি একমাত্র অসুন্দর ব্যক্তি যে এই সৌন্দর্যের ভিতর ঢুকে অসুন্দর হয়ে গেছি ভাই। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে বানাইছে শুকরিয়া আদায় করছি আল্লাহর। আমার থেকে কত নগণ্য মানুষ আছে, কারো হাত আছে, পা নেই, পা আছে, হাত নেই, চোখ আছে, কান নেই, আমার তো আল্লাহ সব দিয়েছে। এখানে ভালোবাসা দিচ্ছে, দেখেন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। আমার কাছে অনেক ভালো লাগলো, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এখানে ম্যাগনোলিয়া সম্ভবত পিকনিক স্পট, এখানে বসে পিকনিক যারা করতে আসছে, ওই যে এখানে লেখা আছে শেড